খাও। শুনো, আমি 1:30টার সময় আসমু, আর তুমি 1:10-এ ওষুধটা খায় নিবা, গ্যাস্ট্রিকের ওষুধটা। হ্যাঁ, আর ওষুধ? আর ওষুধ ওষুধ করতেছো কে? খাওয়া লাগবো না? সুস্থ হওয়া লাগবো না? আইসে, নাও খাও। শাপলা, আমি আসলে কি বলুন, আমি অক্ষম মানুষ। আমি তো তোমার একজন অসহায় স্বামী, তুমি আমার মাফ করে দিও। তাহলে তোমার কাছে তো আমার 1000বার মাপ চাওয়া লাগে। কেন? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি আমার লাগে কি না করতেছো? অ্যাক্সিডেন্টের সময় তো আমি মরেই যাইতাম। আমার তো মনে হয় তুমি আজরাইলের কাছ থেকে জোর করে আমার নিয়ে আইছো। তারপরে এই 2 মাস তুমি কি করতেছো না কও তো? বসে বসে তোমারটা খাইতেছি। বইয়া বইয়া কই খাইতেছো? তুমি তো 2 বইয়া খাইতেছো। আচ্ছা, বিয়ার পরের 3 মাসের কথা মনে আছে? কি হয়েছিল? তোমার এই জায়গায় আমি হয়ে আসছিলাম। তুমি আমার জন্য কত কষ্ট করছো, কত সেবা যত্ন করছো। তুমি তো আমার জন্য করছো। তাইলে মাপ যদি চাওয়া লাগে, লিস্ট করে চাওয়া উচিত। আর এখন তো সময় নাই, রাইতে আইয়া লিস্ট করে তারপর মাপ চামো, ঠিক আছে? বুঝছো? শুনো, ঠিকঠাক মতো ওষুধ খাবা। এই যে টেবিলের উপর ওষুধ রাখা আছে, বিস্কুট মুড়ি সব রাখা আছে। হ্যাঁ, আর বারেক ভাই যদি আহে, বাইরে যাবা না, বারান্দায় থাকবা, কিন্তু অল্প কিছুক্ষণ থাকবা। ডাক্তার কিন্তু তোমার 6 মাসের আগে লড়াচড়া করতে মানা করছে, মনে থাকে জানো? নাও, খেলো খেলো। আর খাও না? এইটু খাও, ওষুধ রাখা আছে, খায় নিও। গেলাম তাইলে। একটু পানি দিয়ে দাও। থাকো তাইলে। জীবন রে, বউর একবার জ্বর হয়েছিল। বউ, তুমি একলা একটু থাকতে পারবা? আমি যাবো আর আসবো, ডাক্তার নিয়ে আসি। না, তুমি আমার এই যে জলপট্টি দিতেছো তাতে জল কমে যাবে। আরে বাবা রে, জল পট্টিতে তো কাজ হইতেছে না। তোমার যে পরিমাণ জ্বর, মনে হচ্ছে গা পুড়ে যেতেছে। তাই আমার গায়ের মধ্যে একটা ডিম ছাইরা পুচ করে খাইলো। এই যে আবল তাবল কথা বলতেছো। শোনো, একটু ধৈর্য ধরে থাকো, আমি বাজারে যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। কোথাও যাওয়া লাগবে না, তুমি আমার কাছে থাকো, তাইলে আমার তখন আর এমনি জ্বর কমবো না তো, ওষুধ লাগবে, আমি ডাক্তার নিয়ে আইতেছি। কই পাইবা তুমি এত রাতে ডাক্তার ডাক্তার লাগবে না। আরে আমগো গ্রামের করিম কাকা আছে না, এর তো বাজারে ফার্মেসি আছে, হ্যাঁ আমি ডাক্তার নিয়ে আইতেছি, তুমি একটু থাকো। এইসব হাতুড়ি ডাক্তার ডাক্তার দিয়ে জ্বর কমতো না, জ্বর এমনি কমে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে তুমি 1 গ্লাস ঠান্ডা পানি খাও। নাও শাপলা, পানি খাও। শাপলা, শাপলা পানিটা খাও। এই ওমা, জ্ঞান হারাই ফেলছে নাকি? শাপলা, এই এখন তো ডাক্তার কাছে নিতে হবে। তোরে নিয়ে আর পারমো না, প্রত্যেকটা দিন দেরি করস। ভাই, তুই না গার্মেন্টে চাকরি করতি, হেনেও কি দেরি করে যাইতি? এরম দেরি করলে ফজল মিয়া তো তোরে চাকরিতে রাখবো না। না রাখলে না রাখুক, আর দুনিয়াতে কি কামের অভাব আছে নাকি? রিজিকের মালিক আল্লাহ। হুনো, আল্লাহ যদি বাঁচায় রাখে, রিজিকও পাঠায় দিব। আরে আল্লাহ, তোর লগে কাউথায় পারা যায়? হন, জামাইয়ের কামগুলো আগে আগে সাইরা টাইম মতো বাইরে লইতে হয়। তো কামগুলা কি আমি আগে সারি না? সব কাম শেষ কইরা বাইর হইতে যাই যখন, তখনই অমনি নাটক শুরু হয়ে যায়। তাই আজকে আবার কি নাটক করছে?
আজকে আবার সে কান্দাকাটি শুরু করছে, তার নাকি এরকম বউয়ের ইনকাম বইয়া বইয়া শুয়ে শুয়ে খাইতে ভালো লাগে না। আরে লোকটা কত ভালো, আসল পুরুষ মানুষের মতো কথা কইছে, খারাপ কিছু তো আর কয় নাই বই। হ, তার জন্য কোনো কাম আছে তোমার কাছে? দিতে পারবা তারে কোনো কাম? দূর হ, আমি করি মানুষের বাইতে কাম, আমি হার লেগে কাম পাবো কই? তো আমার কথা কইতেছো কেন? চুপ করে থাকো। আচ্ছা এক কাম কর, ফজল মিয়ার লগে কথা ক, দেখ হে সাদিকের লিগে কোনো কামের ব্যবস্থা করতে পারে নাকি। আরে ভাবি, হে মাজার বেতনা সারা রাত ঘুমাইতে পারে না, চিল্লায় কান্দে, তার কোমরের নিচ থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত অবশ। আল্লাহ যে তারে বাঁচায় রাখছে এটাই তো শুকরিয়া। যত যাই কস, আমার কাছে এখনো মনে হয় ঢাকা শহরের চাকরিটা ছাইরা তোকে গ্রামে আসাটা উচিত হয়নি। উচিত হয় না করতেছো? আমার একলার কামাই 15,000 টাকা বেতন পাই গার্মেন্টসে চাকরি করে, সেই টাকা দিয়া সংসার চালাই, বাজার খরচ, ওষুধ খরচ, তার খরচ, সব খরচ 10 দিনও তো যায় না সেই টাকা। তাই এখানে কোন জমিদারিটা আছে হেটা কত আমারে? জমিদারি না থাকতে পারে, একটা ঘর তো আছে, ঘরের পিছনে 2 শতক জমি আছে, সেখানেও যদি আবার টাবার চাষ করে খাই, তাও তো আল্লাহ দিলে স্বামী স্ত্রী দুজনে ভালোভাবেই থাকতে পারে। এইভাবে কতদিন চালাইবি হ্যারে? কি কইতেছো ভাবি তুমি? হ্যাঁ আমার স্বামী, হ্যাঁ তো আমার কাছে বেড়াইতে আয় নাই, বা আমি এর কাছে বেড়াইতে যাই নাই যে এইভাবে কয়দিন চালাবি। এইভাবে চালানোর কি আছে? আমাকে সম্পর্ক জনম জনমের সম্পর্ক। সবই ঠিক আছে, তোমার একটা ভবিষ্যৎ আছে না, বাচ্চা কাচ্চা দরকার আছে না? হলো ভাবি, প্রত্যেকটা মানুষের মাথায় একটা করে কপাল আছে, সেই কপালে আল্লাহ নিজ হাতে ভাগ্য লিখে দিছে, ভাগ্যে যা আছে তাই হইব। এইসব আজাইরা জিনিস নিয়ে চিন্তা করার মতো মানুষ আমি না। এখন কি তোমার যাইতে দেরি হয়ে যাইতেছে না? ও হলো হলো হলো। আচ্ছা হন, ফজল মিয়ার কাছ থেকে 10 হাত দূরে থাকবি, বুঝছস? আরে দূর, প্রতিদিন খালি একই কথা। আমি কি সাদে কই ফজল মিয়ার যে নজর ভালো না গ্রামের বেবাকতে জানে, আর তুই মাশাআল্লাহ দিলে যেই সুন্দর, এই জন্যই তো কই, তার মধ্যে তো তোর স্বামী থাইকাও নাই। খবরদার ভাবি, আমার স্বামীর নিয়ে আর কখনো এই ধরনের উল্টাপাল্টা কথা কইবা না। স্বামী থাইকাও নাই মানে কি? আমার স্বামী কি আমার থুইয়া দিয়া গেছে গা? আমার স্বামী আরেকটা বিয়া করছে না, আমার তালাক দিয়ে দিছে না, বিদেশ চলে গেছে কি? সি, সি, সি। মাথা একেবারে গরম হয়ে গেছে না? আচ্ছা মাপ চাই, চল, তোর স্বামী একেবারে সেরা, তুইও সেরা বউ, খুশি? চল এবার কামে চল। বাবারে, ওরে মা, ওরে বাবা রে বাবা বাবা, এ ব্যথা তো আর সহ্য করা যাইতেছে না। নবাবের বেটির এখনো কোনো খবর নাই। হ্যাঁ, জমিদারের বেটি এখনো আহে নাই। হ্যাঁ, 8টা পার হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, তার এখনো আসার নাম নাই। মা গো, এই শোনেন, আমি আপনারা কয়ে রাখতেছি, এই সেমরির এই মাসের টাকা কিন্তু আপনি কাটতে রাখবেন। তোমার 7 কপালের ভাগ্য যে ওরে পাইছো। সারাদিন তো হইতে হইতে মাঝের ব্যথায় ওরে বাবা রে ওরে মারে করে চিল্লাও। তা ওরে তো মালিশ করার জন্যই রাখছি, নাকি ওর চেহারা দেখার জন্য রাখছি? হ্যাঁ, আমি কি হোটেলে হোটেলে খাওয়ামু? আমার রান্না করে খাওয়াইবো কে? কান খুলে শুনে রাখো, ও আইসা প্রথমে আমার রান্না করে খাওয়াইবো, তারপরে তোমার সেবা। ওই তো, ওই যে কেলাইতে কেলাইতে আইছে জমিদারের বেটি। ওই যে দেখো, তার হাঁটার চলন বলন দেখো না শুধু। এই এই সেমরি, এই এই এদিকে আয়। এই গাঁও গ্রামের মধ্যে ডেইলি তোরে 500 টাকা করে কে দিব? তুই কি 500 টাকার কাজ করস? হ্যাঁ, ব্যথা বেদনাওয়ালি নারীর কথায় কান দিও না শাপলা। তুমি আসো, কাছে আসো, গরম পড়ছে তো। আসো, তুমি কাছে আসো। শোনো, প্রথমে এসে আমার রান্না করবা, তারপরে আমারে পরিবেশন করে খাওয়াইবা। দরকার হইলে এর মতো আমার শরীরটা টিপা দিবা, ঠিক আছে? ঠিক নাই। আপনি এটা কেমন ধরনের কথা কইলেন? হ্যাঁ, একটা যুবতী মাইয়া আপনার শরীর টিপ্পা দিব? এই সামরি, এই দরকার হইলে তুই আজকে থেকে হেরা চাচা কইয়া ডাকবি। আর দূর, কিসের মধ্যে কি? শোনো শাপলা, তোমার বাবার হাতটা পর্যন্ত ধরতে পারি না, ধরলেই গান গায়ে ওঠে। হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়া দাও সোনার স্বামী রে। এই সামরি, এই বেলাস বেশরম মাইয়া এখানে খাড়ায় খাড়ায় খটখট করে তুই হাসতাছস? হ্যাঁ, আইসস তো দেরি কইরা। আইসা যে বাসি থালা বাসন ধুইতে হইব
এইটার কোনো তোর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, ঘর বাসি পড়ে রয়েছে, ঘর ঝাড়ু দিবি, থালা বাসন ধুবি, আমারে মালিশ করবি, আমি যে বেতাই কষ্ট পাইতাছি, তুই দেখতাছস না? সেমরি ঘরে যা, তেলটা নিয়ে আয়। শাপলা, তোমার লগে কিন্তু আমার দারুণ মিল। আমার স্ত্রী যেমন সুইত্যা থাকে, তোমার স্বামীও কিন্তু হুইত্যা থাকে। দুইজনই এক ক্ষেতের মূলা, কোনো কামের না। এই শোনো, তার সময় আমার লগে দেখা করে দেয়। জিয়াস, এই সেমরি, এই সুমিতারে বেটি, এনে খাড়া খাড়া করতেছি, খাড়া। এই ওরে বাপ রে বাপ, এই তোরে না কইছি আমার স্বামীর আশেপাশ দিয়েও তুই থাকবি না। বেড়াগর সামনে কথা কইতে খুব ভাল লাগে না, পটর পটর। হ্যাঁ, আমি যে কই এই কথা কি তোর কানা জানা কিছু? আপনি খালি খালি আমার এইভাবে বকতেছেন কে? হ্যাঁ, আমি আপনাকে বাড়ির মধ্যে ঢুকলাম আর তখন ফজল ভাইয়ের লোকে আমার দেখা হইলো, সে আমার সামনে পড়লো, তো এখানে আমার কি দোষ? আর আপনার স্বামীরে যেহেতু আপনি এইভাবে অবিশ্বাসী করেন, তাহলে সকাল হলে কেন এখানে চেয়ারের মধ্যে তারে প্রতিদিন বইতে দেন? আপনি জানেন না প্রতিদিন সকালে আমি আপনাকে বাড়িতে কামে আমো? এই কথা বেশি কস, বেশি পটর পটর করস। ঘরের ভিতর যায় তেলটা নিয়ে আয়, আমি যে বেতাই কষ্ট পাইতেছি, তোর কি কানে যায় না? কেমন লাগে কও? এখানে প্রতিদিন তুমি কাম কাজ করে কত কষ্ট করে বাড়িতে আও, আবার আয়া বউরে খাওয়া দেওয়া লাগে। এটা কি কষ্টের কোনো কাজ হইলো? হ্যাঁ, আচ্ছা আমি বুঝলাম, মার গালানোর সময় একটু সাবধান থাকবা না? ভাগ্য ভালো আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরছি। কালকে সকালে তুমি কেমনে খায়া বাইরো বা? আমি তো রাঁধতে পারবো না। সমস্যা নাই, ঘুম থেকে উঠা বাজার যাবো, বাজার থেকে নাস্তা নিয়ে আসবো, তারপর তুমিও খাইবা, আমিও খাবো, খাইয়া কাছে যাবো, কাজটা শেষ করে দুপুরবেলা আসার সময় মোরগ পোলাও নিয়ে আসবো, ঠিক আছে? যাই আনো, আমি কেমনে খামো? ওমা, এই যে এখন তোমার জন্য খাওয়াই দিতেছি, তোমার হাত যতদিন ভালো হইব না ততদিন আমি খাওয়াই দেবো। জানো, তোমার খাওয়াই দিতে না আমার খুব ভালো লাগতেছে, পুরানো প্রেম জায়গা উঠছে। একদিন তো ভালো হয়েছে তোমার হাত লেগেছে। নাও। কষ্ট আমারই হচ্ছে, না আমি আর খামো না। আর ওষুধ খাওয়াই তুমি বলতে, আর পেট ভরে গেছে, আমি ওষুধ খাই। খাবারে পেট বসছে নাকি ভালোবাসা পাওয়ার কারণে পেট বসছে? দুইটাই। ঠিক আছে, চলো শেষ করে ওষুধ খাওয়াই দিই। কি হইলো? কি ভাবতেছো? না কিছু না। আচ্ছা বউ, ফজল মিয়ার বাড়ির কাজটা ছেড়ে দিলে হয় না? হয়, তোর ছেড়ে দাও। দিলাম, কিন্তু ফজল মিয়ার বাড়িতে কাম না করি, কারো না কারো বাড়িতে কাম করা লাগবো তো না? কই কাম করবো তুমি আমারে কও? আরে গ্রামে তো কাছে লোকের অনেক অভাব, দেখবা কারো না কারো বাড়িতে তোমার কাজ হয়েছে। বেড়া মানুষের লগে কাম করা লাগবো, জোগাইলে দিতে হইব, তাহলে কালকে জোগাইলে দিতে যাবো। আরে না, কি কও? আচ্ছা দিলাম। বারেক ভাই, তোমার বন্ধু বারেক ভাই সে কামটা করছে, ঠিক কাম করছে? তোমারে বারান্দায় ফেস হয়ে গেছে, এটা কি উচিত হয়েছে? ডাক্তার কইছে 6 মাসের মধ্যে তোমার বাইরন যাইব না, বেড রেস্টে থাকা লাগবে। কি করবো কও? এই ঘরের মধ্যে বসে কতক্ষণ থাকা যায়? আমার দম বন্ধ হয়ে আসে। আসুক, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাইব, তাও সুস্থ হইতে হইব। খাও, তাল বাহানা খালি। তুমি খাইবে না? খাও। খামু আমার মাঝে মাঝে তোমার খাওয়াই দিতে ইচ্ছা। খাও। আচ্ছা খাও। আমি তোমারে কতটা ভালোবাসি এটা বিচার করার ক্ষমতা আমি তোমারই দিলাম। আজকে তোমার এই জীবনের জন্য আমি তো দায়ী। মনে করতে পারো সেই ঋণ শোধ করার চেষ্টা করতেছি। তুমি তুমি দেয় মানে?
হ, তোমারও বাপ মা নাই, ভাই বোন নাই, কেউ নাই। আমারও কেউ নাই। আমরা দুইটা মানুষ। তোমার তো একটা বাড়ি আছে। আমি সেই বাড়িটারও মর্ম বুঝলাম না। জোর জবরদস্তি সাফাসাফিতে তুমি আমারে ঢাকায় লয়ে গেছি। এই তুমি এত দেরি করে আইলা কে? আরে হাতের যে কাজটা ছিল এই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। পরে হঠাৎ করে ভাবলাম, সকালবেলা তুমি বললা না যে পেঁয়াজ নাই, লবণ নাই, তেল নাই, আমি ভাবলাম যে বাড়িতে না ফিরে বাজারে যাই। এই যে বাজার করে নিয়ে এলাম। আমি বাড়িতে একলা একলা আর থাকতে পারবো না, আমার ভয় লাগে। দৌড় পাগলি, ভয়ের কি আছে? ভয়ের কি আছে? নিজে তো সারাদিন বাড়ি থাকো না, মাঝে মাঝে তো অনেক রাইতো আহো, তো আমি একলা একলা কেমনে থাকি? আমার ভয় লাগে না? কালকে থেকে যেখানে যাইবা আমার নিয়ে যাবা লগে কইরা। আরে তুমি পাগল নাকি? আমি করি খেতে কামারে কাজ, ওই জায়গায় তোমার নিয়ে গিয়ে কি করবো কো? আমার লগে কাজ করবা? তোমার লগে বয়ে থাকো, তাও আমি এই বাড়িতে একলা থাকতে পারবো না, আমার ভয় লাগে। আর এলাকার বান্ধবীরা পোলাপান নানান তাল বাহানায় বাড়িতে এসে ঝামেলা করে, উল্টাপাল্টা কি জানি করে। কি কও? এলাকার কোন পোলা বাইন? এই তুমি তো কোনো সময় আমার কইলে না কারা আহের, খালি নাম গুলা কও। একদম মাইরা মানে হাত ভাঙ্গে একদম ধরাই দিমু। আমি বাড়ি একলা থাকতে পারবো না, এটাই সই। কয়দিন কয়জন রে মারবা তুমি? আরে কি কও? তাই বললে পোলা পানে আমার বড় ডিস্টার্ব করবো? হ্যাঁ, তুমি খালি নাম কও না, দেখো না আমি হাত পা ভাঙ্গা বালামু কইলাম। নাম কও তুমি। হইছে, তোমার কারোর লগে মারামারি করা লাগবে না। তার সাথে আমরা দুজন একটা কাম করি, চলো আমরা ঢাকা শহরে যাইগা, যাই গার্মেন্টসে চাকরি করি। দুজন সারাদিন এক লগে থাকতে পারুম তো। সকালে তুমি আমি এক লগে বাইর হমু, আবার গার্মেন্টস ছুটি হইলে তুমি আমি এক লগে বাড়ি ফিরবো। তারপরে দুইজনে যা বেতন পাবো একজনের দিয়ে সংসার চালাম আর একজনের জমামো। ছুটির দিন আইলে দুইজনে কোথাও না কোথাও ঘুরতে যাবো, আর যদি নাও যাই তাহলে বাড়িতে আমো। বাড়ি ঘরটাও তো দেখা রাখা লাগবো, তাই না? বাপরে বাপ, তুমি দেখি সব প্ল্যান করে রাখছো, সাজাই গুছাই রাখছো। কিন্তু বউ, আমার তো শহরে বাপ নাই, বাপের গার্মেন্টস নাই যে গেলে আমার চাকরিটা দিয়ে দিব। আমার খাওয়াতো বের লগে আমার কথা হয়েছে, ও গার্মেন্টসে চাকরি করে। ও কইছে তুমি আর আমি গেলে আমার করে গার্মেন্টসে ঢুকাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা চিন্তা করা যাবে পরে। আমার অনেক ক্ষুধা লাগছে, খাওন দাও। চলো আমার কাছে দাও। তাহলে কো, আমি দায়ী না তোমার এই জীবনের জন্য? আচ্ছা, তুমি এমনি ভাবতেছো কেন? আমি তো মনে করতেছি আমার সাথে থেকে তুমি তোমার জীবনটা নষ্ট করে দিতেছো। দেখো, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি কই কি, আমার লোকে থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি বরং নতুন জীবন শুরু করো, ভালো একটা ছেলে দেখে বিয়ে করো। আমার লোকে থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই কি পাগল হইছো? এইসব কথা কেমনে মুখে আনো তুমি? তোমার মুখে বাদে না এইসব কথা কইতে? না, বাদে না। আমার জীবনটা হইলো একটা কুত্তার জীবন, এটা কোনো জীবন হইলো? বউটা খাই, বউটা পরে, সবকিছু বউর মাধ্যমে করি। হ্যাঁ, এটা কোনো জীবন? সবকিছু তুমি করতেছো, আমার কি কোনো কিছু করার ক্ষমতা আছে? এটা কি পুরুষ মানুষের জীবন? কুকুরের জীবন এর চেয়ে ভালো। এইরকম ভাবে চিন্তা করো না। আমি তোমার পাশে না থাকলে কে থাকবো কও? হুম, তুমিও তো আমার পাশে থাকো। আমি যখন অসুস্থ আছিলাম, তুমি যখন সুস্থ আছিলা, তুমি আমারে খাওয়াই দিছো, মাথায় পানি দিয়ে দিছো, ডাক্তারের কাছে নিয়ে গেছো। তাহলে আমার সেই ঋণ শোধ করা লাগবো না? আমি কোনো কিছু ভাবতেও পারি না। এভাবে যদি সারাদিন ঘরে বসে থাকি ভাল লাগে ক? আমার জীবনটা দোষক মনে হয়। তোমার হাসি আর আগের মতো আমার ভাল লাগে না। তোমার দিকে তাকাইলে আমি অসহায় হয়ে যাই, মনে হয় কি তোমার আমি ঠকাইতেছি। সেই জন্য বলতেছি, আরেকবার ভাইবা দেখো। চুপ।
আর কোনোদিন এসব কথা মুখেও আনবা না। ঘুমা। আমি তাহলে বাইরে এলাম। শাড়িটা একটু নতুন, হ, কবে কিনলা? কিনি নাই, উপহার পাইছি। উপহার পাইছো মানে? কে দিছে? তুমি চিন্তা ভাবনা করে বাইর করো শাড়িটা আমারে কে দিছে। সারাদিন তো হুইয়া বইয়া থাকো আর মোবাইল ঘাটো, আজ না হয় একটু বউয়ের শাড়ির রহস্য উদ্ঘাটন করো। এখন কও, আমারে মানাইছে না? কেমন লাগতেছে আমার এই শাড়িটাতে? ভালো, খালি ভালো? অনেক ভালো। তো এমন হুগনা মুখে কইতেছো কে? একটু হাইসা কও, একটু মুগ্ধ হয়ে কও। আমি এখন আর হাসি না, মুগ্ধ হই না। কেন, আমি কি আর আগের মতো সুন্দরী নাই? সেই বিচারে না হয় নাই বা গেলাম। শাপলা, আরে ও শাপলা, কামে যাবি না? আচ্ছা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, টেবিলের উপরে আমি জানি। আমি সামনে যাই খাড়াইলাম, বোন সামনের দিকে আয়। শাপলা তাড়াতাড়ি আহিস। প্রত্যেকদিন একই কথা শুনতে ভালো লাগে না আমার। যাও, তোমার দেরি হয়ে যেতেছে। মাশাআল্লাহ, কিরে এত সাজগুজ কইরা আইছস, ঘটনা কি রে শাপলা? আরে আবার কি এর ঘটনা? ঘটনা তো কিছু একটা আছে। নয়া শাড়ি পিনছস, কি ক আমারে ক। আরে মাঝে মাঝে মনটা চাঙ্গা করার জন্য নতুন কাপড় চোপড় পিন্দার দরকার আছে। তা মন চাঙ্গা করার লেগে এই নতুন কাপড়টা কবে কিনলি? কিনছিলাম ওই অ্যাক্সিডেন্টের সময় কিনছিলাম, অ্যাক্সিডেন্টের আগে কিনছিলাম, পিন্দা হয় নাই তো এই জন্য নতুন আছে। মাশাআল্লাহ, তোর আজকে সেই রূপসী লাগতাছে। আমগো ফজল মিয়া আবার তোরে দেখা জড়ায় না ধরে। পুরো কি আজে বাজে কথাবার্তা কও। আচ্ছা শোন, শয়তানি করছি। হন, কামের কথা কই। তুই কিন্তু চাইলে ফজল মিয়ার ধানের সাতালে আমগুলোকে কাম করতে পারোস। লোকটা একটু বদ, কিন্তু আমরা তো মেলা জন একলগে কাম করি। হ্যাঁ, তোরে কিছু করতে পারবো না, আমরা তোরে দীক্ষা রাখবো। আচ্ছা ভাবি, তোমরা সবাই ফজল মিয়ার এত ডরাও কেন? মানে সে কিন্তু আমার লগে কখনো কোনো কিছু করার চেষ্টাও করে নাই। করার চেষ্টা করে নাই নাকি? এই আলতা বেগম রে তুমি কইবা না কোনডা? দূর আলতা ভাবি, এখন কিন্তু বেশি বেশি কই আলাইতেছো। আচ্ছা ঠিক আছে, তোর লগে মজা করলাম। চল চল কামে যাই আয়। আসসালামু আলাইকুম। কি সৌভাগ্য আমার, হ্যাঁ, দুই চান্দ্র এক জায়গা পেয়ে গেলাম। 3 নাম্বার চান তো নিজের ঘরেই উড়াইছো, শোকেসে সাজায় রাখছো সুন্দর কইরা। আচ্ছা বারেক ভাই, আপনি কি সাদেকের কাছে যাইতেছেন? হ্যাঁ ভাবি। দয়া কইরা সাদেককে আপনি কিন্তু বারান্দায় বাইর করবেন। আচ্ছা ঠিক আছে, করবো না ভাবি। কি বারিকা, সুন্দর শাড়ি দেখে কি চোখ ওখানে আটকে গেল? নিজের চান্দের লেগে একটা কিনবি নাকি? না না না, আমি তো আমার বউরে ছাড়া কোনোদিন শাড়ি কিনি না। আর তাছাড়া আমার বউরে অন্য কেউ কিনে দিলেও আমার বউ পরে না। ভাবি আমি যাই, দেখি কি অবস্থা দেখে। আচ্ছা বারেক ভাই, মনে হইলো না কথাটা খোসা মাইরা কইরা গেল, কিন্তু কি বুঝাইতেছিল সেটাই বুঝতে পারলাম না ভাবি। তুমি কিছু বুঝতে পারছো? দূর, এই বেটা দেখতাছেন না কথা, আমি কিছুই বুঝি না। চল তো বোন, কামে যাই। কামে না গেলে খাওন উঠবো না ফেরে। কি রে ভাই? হুম। কি হইছে তোর? হ্যাঁ, সব সব করতেছস কেন? না মানে তোরে কেমনে কই। কেমনে কই মানে? কি কইবি ক? তুই কি তোর বউরে নয়া কোনো কাপড় কিনে দিছস? হ্যাঁ, আমার কি কামাই রোজগার আছে যে বউরে নয় শাড়ি কিনা দিমু আমি? তাইলে কি তোর বউ নিজে কোনো শাড়ি কিনছে? আরে না, ও ওরে গিফট করছে। গিফট করছে? কেডা গিফট করছে? আমি জিজ্ঞাইছিলাম তো, কিছু তো কইলো না। কেমনে কইব গিফট কেডা করছে? কারণ গিফটটা করছে ফজল মিয়া। কি? হ্যাঁ।
ফজল মিয়া নিজে এই শাড়ি কালকে একজনকে গিফট করার জন্য কিনে আনছে। আমি নিজে হাত দিয়ে ধইরা দেখছি শাড়িটা, জিজ্ঞাসিলাম কারে গিফট করবো, এটা কিছু কয় নাই। আজকে বুঝলাম গিফটটা সে কারে করছে। এই ওয়ার্ডে পাইতেছিলাম ফজল মিয়ার তো টাকার অভাব নাই, এদিকে ঘরে অসুস্থ বউ, তার উপরে তার চরিত্রের দোষ। আর উল্টা দিকে তোর ঘরে সুন্দরী বউ, তুই নিজে একটা পঙ্গু, তোর গরিব। আমি এমনি সন্দেহটা করতাম না। ভাবি যদি তোর আগের দিনে কইতো, তুই যদি আমার কইতে পারছি গিফটটা কে করছে, সন্দেহ কিন্তু এমনি এমনি আসে না। বারেক, তুই যা, আমার একটু একলা থাকতে দে, যা তুই। ঠিক আছে, কিন্তু তুই আবার মাথা গরম করিস না। আরে বেটা, আমি না পঙ্গু মানুষ, মাথা গরম করে লাভ আছে আমার? যা। আচ্ছা ঠিক আছে। ও বারেক, এক কাজ কর, আমার একটু কান্দে করে ঘরের ভিতরে দিয়ে যা। এই জায়গায় ভালো লাগতেছে না, দম বন্ধ হয়ে আসতেছে। ওঠ। হ্যাঁ, তোমার তো খুব সুন্দর লাগতেছে। কাম হইছে? কিন্তু কামটা কি ঠিক হইলো? আরে ঠিক বেঠিক বাদ দাও তো, চলো তোমারে আমার সমস্ত সহায় সম্পত্তি দেখাই। ওমা, আপনার সহায় সম্পত্তি আমারে কেন দেখাইবেন? তোমার দেখাবো না মানে? তুমি তো আমার সব। কিন্তু সাদেকরে একবার কওয়া দরকার না? আরে এখন সাদেকরে কিচ্ছু বলার দরকার নাই, পরে চলো তোমার আমার বিলটা দেখাই। আচ্ছা চলেন। চলেন কি? চলো। আচ্ছা চলো। এই যে পুরা বিলটা দেখতেছো না, পুরাটাই আমার। ওরে বাবা রে বাবা, মানে এই পুরোটাই আপনার বিল? এই বিলের চেয়ে অনেক বড় আমার এই দিল, অন্তর। সেখানে তুমি ইচ্ছা মতো মাছ চাষ করবা। কিন্তু এসব কিন্তু অথবা এসব বিলের মধ্যে ফালায় দাও তো। চলো তোমার আমার বাকি সহায় সম্পত্তি দেখাই। আচ্ছা চলেন। আবার চলেন? চলো। আচ্ছা চলো। চলো। আসো। কিন্তু এই আবার কিন্তু তোমার কইছে না, কিন্তু যদি এগুলি সব বিলের পানিতে ফালায় দাও। কিন্তু অহন তো সাদেকরে ওষুধ খাওয়ানোর টাইম হয়েছে। আর বাদ দাও তো, সাদেকরে ফোন দিয়ে বলে দাও ওর বন্ধুরে ফোন করে ডাকে নিয়ে আসুক। আরে বারেক না ফারেক কে যেন আছে না। কিন্তু আবার কিন্তু ফোন দাও, ফোন দাও। কলটা তো ধরতাছে না। মনে হয় ঘুমায় গেছে। তোমার কল দেখলে ও ঠিকই কল ব্যাক করবো। আর একদিন ওষুধ না খাওয়ালে কিছু নাই। আসো, চলো তো, আসো। সাদেক, সাদেক, এই 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 খবরদার, আমার সামনে থেকে যা, আমার সামনে থেকে যা। উদ্ধারি পরে করো, আমার একটু ধরবি। করতে হেল্প করো। খাটে উঠো। আমার ধরবি না, এই ধরবি না। কি করো? বললাম না আমার ধরবি না, তুই আমার ছবি না, ছবি না। আচ্ছা আমি তোমারে কেমনে একলা একলা ধরে উড়াই, আমার একটু ধরতে হেল্প করো। এই শাড়ি কে দিছে? ফজল মিয়া দিছে না? হ্যাঁ, এই তো কি সুন্দর রহস্য উদ্ঘাটন করে রাখছো। আরে বাবা রে বাবা, তুমি আমার হেল্প না করলে আমি তোমার খাটে উঠাবো কেমনে? উঠো। এই দুপুরবেলা বাড়িতে আইস না কেন? কেন আইস নাই? ফজল মিয়ার সাতালে গেছিলাম, এখন থেকে সাতালে কাম করো মাসিক বেতনে। সারাদিন না খায় রইছো, কিচ্ছু খাও নাই, এখানে পইরা রইছো তাই না? আমি তোমার কতবার কল দিছি, তুমি আমার কলটা ধরো নাই, কলটা ব্যাকও করো নাই, এখানে বললা কেমনে? শাপলা,
ভালোবাসার টান পড়ে গেছে না? সারাদিন না খাই রইছে। বিরিয়ানি আনছি তোমার লেগে। ঋণ পরিশোধ হয়ে গেছে? হ্যাঁ, ঋণ পরিশোধ হয়ে গেছে। সারাদিন এই নয়া শাড়ি পইরা ফজল মিয়ার লগে রঙ্গলীলা করে আইসস। সারাদিন কিছু খাও নাই, ওষুধটাও খাও নাই। এখন একটু খাইবা, বিরিয়ানি আনছি, বিরিয়ানিটা খাইয়া ওষুধ খাবা। হ্যালো, হ্যাঁ আমি বাড়িতে পৌঁছে আছি। আরে এত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে রাখি। ও ফজল মিয়া না? তা আমারে তালাক দিয়া ফজল মিয়ার বিয়ে করতেছিস কবে? কবে বিয়ে করতেছিস? বিরিয়ানি খাইবা না তো ভাত খাবা? ভাত রান্ধুম তোমার জন্য। ভালোবাসা দেখাইবি না তুই। তোর এই ভালোবাসা আমার সহ্য হয় না। এই তোর আমি কইছি আমার তুই সাইডা দে, আমার সাইডা দিয়ে নতুন করে একটা জীবন গড়। কইছি কিনা? কেন তোদের গেলি না? এখন এত ঘুরে পেঁচাইয়া পানি ঘোলা কইরা নয়া সংসার পাততে যেতেছস না? কেন এমনি যাইতেছস? কলঙ্ক করে কেন যাইতেছস? আমি তো তোর আগেই কইছি যে আমার মুক্তি দি। সারা রাত্রি না খাই রইছো, ওষুধ খাইবা না? আচ্ছা বিরিয়ানি যদি না খাও তাহলে আমি কি তোমার লেগে ভাত রান্ধব? বিষ খাওয়াবে একটু। এই জীবনটা না আমি আর চাই না। তিতা হয়ে গেছে আমার, তিতা তিতা লাগতেছে আমার। আমি সত্যি এই জীবনটা চাই না। আমি ভাত বসাইতেছি। এই জীবন না আমার ভালো লাগে না। আমি এটা থেকে মুক্তি চাই। বিষ দে, বিষ বিষ। আমি বিষ খাবো। বিষ খাইয়া এই জীবন থেকে আমি মুক্তি নেবো। ভাতের লগে কি রানমু তাই কও। তুই বিষ দেয়া যা না ভাতের লগে? দেয়া যা। দিতি না তুই না? তুই তো চাস আমি তিলে তিলে মরি, কষ্ট পাই আমি মরি। আমার কষ্ট তোর ভাল লাগে, আমি কষ্ট পাবো। আর তুই ফজল মিয়ার লগে রঙ্গলীলা করবি, আমি না দেখতাম না। আমি পয়সা থাকতে না দেখতে পারবো না। আমি 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 পয়সা থাকতে আমি দেখতে পারবো না। আমি পয়সা থাকবো না। আমি পয়সা থাকতে দেখতে পারবো না। আমি পয়সা থাকতে দেখতে পারবো না। আমি সাদেক মিয়া, তুমি আইরা গেছো। তুমিও আইরা গেছো। শাপলা, তুমি তো হারছই। সাদেক মিয়া, তোমার মনে আছে অবশ্য তুমি তখন অনেক ছোট, আমার তখন বিয়ে হয় নাই। আমার একটা ছোট্ট বোন ছিল, নাম ছিল তোমার বউয়ের নামে নাম শাপলা। পানিতে ডুবে মারা গেছে। সবাই আমারে সন্দেহ করে।
শাপলা যেদিন আমার বাড়িতে আইছে, ওরে দেখে আমার মনে হয়েছিল আমার বোন বুঝি ফিরে আইছে। ও বাইসা থাকলে ঠিক শাপলার মতো হতো। তুমি আমার সন্দেহ কর, আমি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারতাম না। আমার এত সহায় সম্পত্তি, আমি তো আরেকটা বিয়ে করতে পারতাম, কিন্তু করি নাই। কেন? তোমার আমি খুব ভালোবাসি তাই। আরে গাধা, ও তো আমার বোন না, ও আমার সন্তান। ওরে আমি উত্তরাধিকার করে ফেলাইছি। আমি একদিন স্বপ্নরে কইছিলাম হাসতে হাসতে, বোন রে, যার জন্য এত কিছু করতেছো, একদিন সে তোমারে ভুল বুঝবো। তুমি সেই প্রমাণই দিছ। এই যে মহিলা, ও আমার মাইয়া, আমার মাইয়া। চলো আমরা সবাই মিলে আমার মাইয়ার জামের আরো ভালো চিকিৎসার জন্য একটা প্ল্যান করি। চলো। শাপলা, তুই আমার মাফ করে দিস। ভাবি, আপনি আমারও মাফ করে দিয়েন। আপনারা যে ভাই যে শাড়িটা দিছিল আপনি পরছিলেন, এই খবরটা বন্ধুরে আমিই দিছিলাম। আমি ওর মাথাটা গরম করে ফেলাইছিলাম, নাইলে এত বড় দুর্ঘটনা নাও ঘটতে পারত। আমার ভুল হয়েছে, মানে মাফ করে না। বোন চল দুইজন মিলা ধইরা ভিতরে নিয়ে যাই। লাগবো না ভাবি, আমি একলাই পারুম, তুমিও যাও। আচ্ছা, কিছু লাগলে আমার জানাইস। হ্যাঁ, আসি। তোমার অ্যাক্সিডেন্টের পর আমি চাইলে কিন্তু তোমার সাইরা চলে যেতে পারতাম, কিন্তু আমি যাই নাই। কেন যাই নাই জানো? আমি তোমার অনেক ভালোবাসি। এই যে দাও, আমি তোমার জন্য একটা হুইল চেয়ার কিনছি, তুমি যাতে নিজের মতো করে চলতে পারো, বাড়িতে বসে একটু কাজকর্ম করে খাইতে পারো। এই জন্য আমি তো সব প্ল্যান করে ফেলাইছিলাম তোমার লাইগা। আমি জানি পুরুষ মানুষের বউয়ের ঘরে বইয়া খাইতে অহমে লাগে, তোমারও হয়তো লাগতেছে, কিন্তু তুমি একটাবার ভাবো, তোমার অ্যাক্সিডেন্টের দিন তো তোমার জায়গায় আমিও থাকতে পারতাম না কও? আমিও তো তোমার মতো অসল হয়ে যেতে পারতাম। তাইলে কি তুমি পারতা আমারে সাইরা দিতে? তুমি পারতা আমারে সাইরা অন্যজনের লগে ঘর করতে? আমি তো চেষ্টা করতেছি তোমার জন্য, আমি আমার জীবন বাজি রেখে তোমার সেবা যত্ন কইরা যাইতেছি। আর যে তুমি কেমনে ভাবলা যে আমি তোমার সাইরা আরেকজনের লগে প্রেম করুম, আরেকজনের লগে বিয়ে করে সংসার করুম? তুমি কেমনে ভাবলা? হ্যাঁ, আমি তো অনেক কষ্ট পাইছি, আমি এত ভালোবাসছি তোমারে, আমার এত ত্যাগ, এত যত্ন, এত ভালোবাসা, এত প্রেম, সব কিছুরে তুমি দারুণ ভাবে অপমান করছো। শাপলা, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে আমি কি কমু কও, সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে ভাল লাগতেছিল। দুনিয়ার কোন পুরুষ মানুষের এটা ভাল লাগে কও?
অসহায় স্বামী হয়ে থাকতে ভালো লাগে। তুমি আমার মাফ করে দাও। না, তোমার কোনো ক্ষমা নাই। তুমি অন্যায় করছো, এই অন্যায়ের শাস্তি তোমার পাইতেই হইব, তোমার কঠিন শাস্তি পাইতে হইব। কিন্তু তার আগে একটা বার আমি তোমারে হুইল চেয়ারে বসা দেখতে চাই। আসো আসো, ধরো তুমি আমার। আল্লাহর ইচ্ছায় আমি তোমারে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছি। আল্লাহর ইচ্ছায় আমি তোমারে বিষের থেকেও বাঁচাইছি। কিন্তু তুমি কি আমারে বাঁচাইতে পারবা? পারবা না। বউ, বউ, কি করছো তুমি? কি করছো?